ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता ह्या सर्वविद्या स्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित्सुखस्वरूपाय शामिनेतापहारिणे। ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। तस्मै श्री गुरवे नमः। सবার প্রথমে ঠাকুরমা স্বামীজির চরণে শতকোটি প্রণাম, গুরুদেবের চরণে শতকোটি প্রণাম। এখানে উপস্থিত সকল ভক্তদেরকে আমার ভক্তিপূর্ণ নমস্কার। আজ একটি বিশেষ দিন, আপনারা এটা সবাই খুব ভালোভাবেই জানেন। স্বামীজির 163তম জন্মদিন। সেই জন্মদিন চলে গেছে 12ই জানুয়ারি, আজকে জন্মতিথি। আমরা বেলুড় মঠে জন্মতিথিটা মেনে স্বামীজির পূজা করা হয়, সেটা হচ্ছে। আর সেই সঙ্গে স্বামী ব্রহ্মানন্দজির জন্মদিন। তো আজকে দিনটা দুদিক দিয়েই ভীষণ গুরুত্বপূর্ণ। আর গুরুত্বপূর্ণ এই কারণেই যে আজ আমরা চারিদিকে যে রামকৃষ্ণ মঠ মিশন দেখছি, সেবাশ্রম দেখছি, এগুলোর সবগুলো যে শুরু হয়েছিল সেটা স্বামীজির তত্ত্বাবধানে বা স্বামীজির একক প্রচেষ্টায় নয়, স্বামীজির মাথার থেকে এসে স্বামীজিকে এটা শুরু করে দিলেন স্বামীজি। কিন্তু স্বামী ব্রহ্মানন্দজি এটার বিস্তার ঘটালেন। স্বামী ব্রহ্মানন্দজি যতদিন বেলুড় মঠে প্রেসিডেন্ট ছিলেন, সেই সময়ে বিভিন্ন জায়গায় অনেক মঠ মিশন হয়েছে। এরপরে আসলেন স্বামী শিবানন্দজি, তিনার সময়ও সেই মহারাজের সময় অনেক মঠ মিশন হলো। এই যে মঠ মিশন, এগুলোর কাজ সেটা স্বামীজি বলে দিয়ে গিয়েছিলেন। সেইভাবে মঠ মিশনে কাজ হচ্ছে। এই মঠগুলো ছিল ঠাকুরের সেবা পূজা নিত্য হবে এবং সেই সঙ্গে ভক্ত সেবা হবে। মঠের প্রধান উদ্দেশ্য ছিল দুটো, সেটা হলো ঠাকুর সেবা আর ভক্ত সেবা। আর মিশন সোসাইটির মধ্যে কাজ করবে। কি দেবে সোসাইটিকে? সোসাইটির মধ্যে কাজ করবে, সে বিভিন্ন রকম সেবামূলক কাজ দেবে। কি সেবামূলক কাজ? সেই সেবামূলক কাজের মধ্যে আজকে আমরা আসব। আজকে যেই আলোচনাটা আপনাদের সামনে আমি তুলে ধরব, সেই আলোচনার নাম হলো নরনারায়ণ সেবার নতুন প্রকরণ। এই যে নরনারায়ণ সেবার নতুন প্রকরণ, এটা দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। আমরা দেখবেন সাধারণভাবে নরনারায়ণ সেবা বলতে যেটা বুঝি, সেটা হলো কিছু দরিদ্র গরিব মানুষকে এনে পেট ভরে খিচুড়ি বা ভাত যাই হোক খাইয়ে দেওয়া। তারা পেট ভরে খেয়ে গেল, আমাদের নরনারায়ণ সেবা হয়ে গেল। কিন্তু স্বামীজি নরনারায়ণ সেবাকে একটা উপাসনার সঙ্গে তুলনা করেছিলেন। প্রশ্ন হলো, স্বামীজি এই নরনারায়ণ সেবাকে উপাসনা কেন বলেছিলেন? প্রথম। দ্বিতীয় প্রশ্ন, স্বামীজি
এই নরনারায়ণ সেবার নতুন প্রকরণ এটা কি দিয়েছিলেন, সেই আলোচনায় যাওয়ার আগে আমরা একটা জিনিস জেনে নেব। আপনারা সবাই জানেন স্বামীজিকে বলা হয় যুগাচার্য, অর্থাৎ এই যুগের আচার্য তিনি। এই আচার্য শব্দটা কি, কেন তাকে যুগাচার্য বলা হচ্ছে? কারণ এই যুগে মানুষকে কিভাবে চলতে হবে, কেমনভাবে চলে মানুষ খুব তাড়াতাড়ি তার লক্ষ্যে পৌঁছতে পারবে, সেই পথ নির্দেশ যিনি করে দেন তিনি হলেন আচার্য। তাই এই যুগের মানুষকে কর্মের মধ্যে দিয়ে তার পরম লক্ষ্যে পৌঁছানোর জন্য পথ নির্দেশ স্বামীজি করে দিয়ে গিয়েছিলেন, বিভিন্নভাবে বলে দিয়ে গিয়েছিলেন। সেই জন্য তিনি হলেন এই যুগের আচার্য। অর্থাৎ এই যুগের মানুষকে ওই পদ্ধতি অবলম্বন করেই চলতে হবে। আমরা জানতাম আগের থেকেই, আপনারা জানেন, ঈশ্বর আরাধনার জন্য বা এই জগৎবাসীর জীবন ধারণের জন্য 4টা যোগের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়। কি কি যোগ? কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, রাজযোগ। যে যেটা ভালোবাসে তার মধ্যে দিয়ে সে এগিয়ে যাবে। কিন্তু কলিযুগে এই 4টে যোগের মধ্যে মানুষ তাদের লক্ষ্যে পৌঁছতে পারবে না। যদি পৌঁছায় তার জন্য তাকে খুব পরিশ্রম বা অনেক তপস্যা করতে হবে। কিন্তু কলিযুগের মানুষ সেটা পারবে না দেখে এই যুগের যিনি অবতার এসেছিলেন তার নির্দেশ অনুযায়ী যুগাচার্য স্বামী বিবেকানন্দ তিনি কি করলেন, তিনি একটা নতুন যোগ আমাদের দিলেন। সেই যোগটার নাম হলো সেবা যোগ। কেন? এই সেবা যোগ নিয়ে মানুষ খুব তাড়াতাড়ি তার পরম লক্ষ্যে পৌঁছে যাবে। আর এই সেবা যোগের হাত ধরেই আজকে আপনারা যা যা দেখছেন এগুলো সব সেবা যোগের মধ্যেই পড়ছে। সকাল থেকে আজকে এখানে যা যা চলছে সব এই সেবা কার্যের মধ্যেই পড়ছে। তো এই যে সেবা কাজ হচ্ছে, যুগাচার্য যেটা দিলেন, সেইখানে সেবার মধ্যে একটা আছে নরনারায়ণ সেবা। এই নরনারায়ণ সেবা করার জন্য 5টা পদ্ধতি স্বামীজি বলে দিয়েছিলেন। কিন্তু আমরা 5টা পদ্ধতি অবলম্বন করি, কিন্তু বেশি জোর দিয়ে আমরা নরনারায়ণ সেবা মানে মানুষকে পেট ভরে খাইয়ে দেওয়া, আমাদের অনেক বড় সেবা কাজ হয়ে গেল। অবশ্যই এটা, কিন্তু এটা একটা পথ, আরো 4টে বাকি থাকলো। এইবার আমরা জানব যে এই স্বামীজি 5টা পথ বা 5টা পদ্ধতি কি কি বলে দিয়েছিলেন নরনারায়ণ সেবার জন্য, আর এটাকে কেন উপাসনা বলেছিলেন সেটাও জানি। প্রথমে আমরা জানি উপাসনা কথার অর্থ কি। উপাসনা মানে হলো ঈশ্বরের আরাধনা, ঐশ্বরিক সাধনা বা ঐশ্বরিক আরাধনাকে বলে উপাসনা। অর্থাৎ ভগবানের কাছে গিয়ে তার আরাধনা করা, তার সেবা যত্ন করা, তাকে ভোগ নিবেদন করা, এগুলো সব উপাসনার মধ্যে পড়ে। এখন এই উপাসনা বিভিন্ন ভাগ আছে আমাদের শাস্ত্রে। এই বিভিন্ন ভাগের মধ্যে বা এই উপাসনা করার পদ্ধতিগুলোর মধ্যে একটা পদ্ধতি আছে পঞ্চপ্রচারে উপাসনা, মানে 5টা জিনিস দিয়ে উপাসনা করতে হয়। এটা হলো সব থেকে সহজ পদ্ধতি। পঞ্চপ্রচার, দশপ্রচার, ষোড়শপ্রচার। তো পঞ্চপ্রচারের উপাসনা এটা সব থেকে সহজ পদ্ধতি। এই পদ্ধতিতে কি কি লাগে? শাস্ত্রের নির্দেশ অনুযায়ী 5টা জিনিস লাগে। কি কি সেটা? একটা হলো প্রথমে লাগে গন্ধ, তারপরে 2 নম্বর পুষ্প, 3 নম্বর হলো ধূপ, 4 নম্বর দীপ, আর 5 নম্বর নৈবেদ্য। এই হলো পঞ্চ উপকরণ।
যেটা দিয়ে উপাসনা করা হয়, নিত্যদিনের উপাসনা এটা লাগে। এখন এই যে নরনারায়ণ সেবাকে স্বামীজি উপাসনা বললেন, তাহলে এই 5টা উপকরণ কি কি, এটা এখন আমাদের জানতে হবে। স্বামীজি 5টা উপকরণের কথা বলে দিয়েছিলেন। প্রথম উপকরণ হলো অন্নদান, দ্বিতীয় উপকরণ হলো বস্ত্রদান, তৃতীয় উপকরণ চিকিৎসাদান, চতুর্থ উপকরণ শিক্ষাদান, পঞ্চম উপকরণ মনুষ্যত্ব বোধের জাগরণ। ভীষণ গুরুত্বপূর্ণ এটা। আমরা যারা সেবা কাজের মধ্যে যুক্ত আছি তাদের কাছে এটা মন্ত্র, এটাকে ধরেই সেবা কাজে আমাদেরকে লাগতে হবে। তাই আজকে নতুন একটা জিনিস আপনাদের বলবো, উপাসনার সঙ্গে এই নরনারায়ণ সেবাকে মিলাবো। দেখুন কি সুন্দর কথা স্বামীজি বলেছিলেন, যেটা রামকৃষ্ণ মঠ মিশনে অক্ষরে অক্ষরে পালন করা হয়। স্বামীজি পঞ্চ উপকরণের মধ্যে, নরনারায়ণ সেবার পঞ্চ উপকরণের মধ্যে সবার প্রথম বললে অন্নদান। এটা একটা খুব অদ্ভুত ব্যাপার। এমনি পঞ্চপ্রচারে যখন পুজো হয় তখন নৈবেদ্যটা সবার শেষে দেওয়া হয়, কিন্তু স্বামীজি এটাকে ঘুরিয়ে দিলে, বললে যে না, নৈবেদ্য সবার আগে। কেন? এটা জ্যান্ত ঈশ্বরের পুজো। ঠাকুর বলে গেলেন খালি পেটে ধর্ম হয় না, তাই সবার আগে অন্নদান। এই যে সবার আগে অন্নদান, এইটাকে আমরা মিলাবো কার সঙ্গে? এইটাকে আমরা মিলাবো, অন্নদানটাকে মিলাবো নৈবেদ্যর সঙ্গে। এই আপনার কিন্তু এখানে সব ভক্তরা কিন্তু দাঁড়িয়ে আছে। তো এই যে অন্নদান, এটা সবার প্রথম, তাই বলা হলো যে প্রথমে নৈবেদ্য। এই নৈবেদ্য দেওয়াটাই হলো অন্নদানের সঙ্গে মিলে যাচ্ছে। তাই এই যে খালি পেটে ধর্ম হয় না, তাই নরনারায়ণ সেবাটাকে এত গুরুত্ব দেওয়া হয়। কেন? প্রথমে আমরা অন্নদান করে দিলাম। এই যে মানুষের মধ্যে ঈশ্বরের উপাসনা, ঠাকুর বলছেন মানুষ কি কম গা, সে ঈশ্বর চিন্তা করতে পারে। তার মানে প্রত্যেকটা মানুষের মধ্যে ঈশ্বর চিন্তার সেই সত্তাটা আছে। যদি না থাকে সে কি করে ঈশ্বর চিন্তা করবে? এইখানে আপনারা দেখছেন লাইটগুলোর আছে, টিউব লাইটগুলো আছে, এর মধ্যে যদি কারেন্ট না থাকে এটা জ্বলবে? জ্বলবে না। ঠিক তেমনি মানুষের মধ্যে ঐশ্বরিক সত্তা আছে বলে মানুষ ঈশ্বরের চিন্তা করতে পারে। তাই স্বামীজি বললেন জ্যান্ত মানুষের পূজা করে দেখাবো। তাই এই জ্যান্ত মানুষের পূজার প্রথম হলো নৈবেদ্য দান, অর্থাৎ অন্ন দিতে হবে, তাদেরকে খাবার দিতে হবে। সেই জন্য নরনারায়ণ সেবা প্রথম, তাদের খাওয়ানো। দ্বিতীয় হলো বস্ত্রদান। এটাকে বলা হচ্ছে গন্ধ। এখানে গন্ধ মানে হলো চন্দন। গন্ধ মানে চন্দন। কেন এটাকে বস্ত্রের সঙ্গে তুলনা করা হলো? বস্ত্রদানকে গন্ধর সঙ্গে তুলনা করা হলো উপকরণে বা উপাসনার মধ্যে? কারণ
দেখবেন যদি কোনো ছবিতে বা কোনো মানুষকে ধরুন চন্দন দিয়ে যদি খুব সুন্দর করে সাজান, দেখতে ভালো লাগে কি না? ভালো লাগে না? চন্দন সৌন্দর্য বৃদ্ধি করে, তাই একটা মানুষ যদি বস্ত্র পরে তার সৌন্দর্য বৃদ্ধি হয়। তাই দ্বিতীয় হলো গন্ধ মানে বস্ত্রদান। এইবার 3 নম্বরে আসছে ধূপ। এই যে উপকরণ ধূপ, তার সঙ্গে কোনটা তুলনা হচ্ছে? সেটা হলো চিকিৎসা দান। কেন এটা ধূপ? ধূপ মানে হলো ধূপকাঠি। ধূপকাঠি যখন আপনি দিচ্ছেন দেবতার কাছে, সেটা কি করছে? সেইখানে কিছুক্ষণ সে থাকছে, সে গন্ধ দিচ্ছে, আস্তে আস্তে পুড়তে পুড়তে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু যতক্ষণ সে থাকছে সে কিন্তু সুন্দর একটা বাতাবরণ তৈরি করে দিচ্ছে। তাই মানুষ চিকিৎসার দ্বারা যদি সুস্থ থাকে, সেই মানুষ কিন্তু অনেক কাজ করতে পারে। সে সংসারের, আশ্রমের, কর্মক্ষেত্রে একটা বাতাবরণ পরিবর্তন করে দিতে পারে। তাই সেটা হলো ধূপের সঙ্গে তুলনা করা হলো চিকিৎসা দান, যেটা অল্প সময়ের জন্য। চিকিৎসা দান তো সারা জীবন নয়, একটা মানুষের অল্প সময় থাকবে, সুস্থ হয়ে গেল, গিয়ে কাজে লেগে গেল। ধূপকাঠি জ্বলে শেষ, কিন্তু তার গন্ধটা অনেকক্ষণ ধরে আছে। এই 3 নম্বর। 4 নম্বরে স্বামীজি বললেন কি? শিক্ষাদান। এটাকে তুলনা করা হচ্ছে দীপের সঙ্গে। দীপ মানে হলো প্রদীপ। এই যে ঠাকুরের সামনে দীপ, এটা কেন? যেখানে অন্ধকার সেখানে একটু দীপ জ্বালিয়ে দিলে সেই জায়গাটা আলোকিত হয়ে যায়। নিরক্ষর মানুষ, তার মধ্যে একটু জ্ঞানের আলো গেলে, শিক্ষা পেলে সেই মানুষটার চিন্তা ভাবনার পরিবর্তন এসে যায়, জীবনে আমূল পরিবর্তন হয়ে যায়। সেই জন্য দেখুন, এটা হলো শিক্ষাদানটা হলো দীপের সঙ্গে তুলনা হয়ে গেল। শেষে আসলো পুষ্প, যেটাকে বলা হলো মনুষ্যত্ব বোধের জাগরণ, মানে মনুষ্যত্ব বোধের দান বলতে পারেন বা জাগরণ। এটা পুষ্পের সঙ্গে কেন? ফুল দেখেছেন ধীরে 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 প্রস্ফুটিত হয়, ঠিক মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ ধীরে 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 জেগে ওঠে। ঠাকুর বলছেন তারাই মানুষ যাদের মধ্যে মান এবং হুঁশ এই দুটোই আছে। সুতরাং এই মনুষ্যত্ব বোধের জাগরণটা কি জানেন? আজকে এটা নিয়েই একটুখানি আলোচনার মধ্যে আসি। এই যে মনুষ্যত্ব বোধের জাগরণ, যেটা পুষ্প, যেমন আপনি একটা বাগান করেছেন, ফুলের গাছ লাগিয়েছেন, যদি ফুল না ফোটে সেই বাগানের কোনো সৌন্দর্য থাকবে? সেই বাগানের কোনো মূল্য থাকবে? মানুষের জীবনে যদি মনুষ্যত্ব বোধের জাগরণ না ঘটে, সেই মানুষের সঙ্গে পশুর কোনো পার্থক্য থাকে না। মনুষ্যত্ব বোধের জাগরণে মানুষ থেকে দেবতা হয়, আর মনুষ্যত্ব বোধের জাগরণ না হলে মানুষ থেকে পশু হয়ে যায়। দেখুন, স্বামীজি বলছেন তোমরা ছিলে পশু, হয়েছ মানুষ, হতে হবে দেবতা। এই যে নরনারায়ণ সেবার 5টা উপকরণ, এই 5টা উপকরণ যদি আমরা নিত্যদিনের জীবনে অল্প হলেও পালন করে চলি, জানবেন আমাদের গতিপথ দেবত্বের দিকে হবে। আর যদি আমরা এটা না করি, আমাদের কিন্তু গতিপথ আরো নিচু স্তরে চলে যাবে, পশুত্বের স্তরে চলে যাবে। তাই মনুষ্য জন্ম হলো অমূল্য। আমাদের শাস্ত্র বলছে এই মনুষ্য জন্ম কোটি জন্মের পুণ্যের ফলে, লক্ষ লক্ষ জন্মের পুণ্যের ফলে এইরকম মনুষ্য জন্ম পাওয়া যায়। তাই হলো এটা অমূল্য জন্ম। কেন এটা অমূল্য জন্ম? পশুত্বের স্তর আর দেবত্বের স্তরের মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। এই জগৎ, এই মর্তলোক হলো কর্মভূমি। স্বামীজি বলছেন দেবতারা পুণ্যকর্মের ফলে মানুষ থেকে দেবতা হয়েছে,
তাদের যখন পুণ্যকর্ম শেষ হবে তাকে আবার এই মর্তলোকে ফিরে আসতে হবে মানুষ হয়ে, এসে কর্ম করতে হবে, সেই কর্মর পুণ্যের ফলে আবার সে দেবতা হতে পারবে। তার মানে এটা হলো কর্মভূমি। আর এই কর্মের মধ্যেই দুটো ভাগ হয়ে গেল। ভগবান মানুষকে শ্রেষ্ঠ জীব করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। কেন শ্রেষ্ঠ জীব? তার কারণ মানুষের মধ্যে এই ক্ষমতা ভগবান দিয়ে দিলেন যে তোমরা নতুন কর্ম করতে পারবে, নতুনভাবে চিন্তা ভাবনা করতে পারবে এবং তোমরা নিজেদেরকে ক্রমাগত উন্নতিতে নিয়ে যেতে পারবে। সেই ক্ষমতা প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবান দিয়েছেন, যেটা কোনো পশু পাখির মধ্যে দেননি। সুতরাং মনুষ্য জন্ম পেয়ে কখনো এটাকে অবহেলায় নষ্ট করতে নেই। দৈনন্দিন জীবনে গুরুবাক্য একদম যেমন গুরুদেব বলেছেন সেইভাবে পালন করবেন, এটা প্রথম কর্তব্য। দ্বিতীয় কর্তব্য, যতটা পারবেন সেবা কাজ করবেন। বেশিরভাগ মানুষের ধারণা সেবা কাজ মানে দুটো গরিব মানুষকে দুটো খাইয়ে দেওয়া, দুটো কম্বল দেওয়া, দুটো টাকা পয়সা দেওয়া, এটা সেবা কাজ। এটা সংক্ষিপ্ত সেবা কাজ হলো। এই জগতে ভগবানের সৃষ্টি যা কিছু আছে তাদেরকে আদর যত্ন করাই হলো সেবা কাজ। সেটা পশু পাখি হতে পারে, গাছপালা হতে পারে, মানুষ হতে পারে। এটাই হলো সেবা কাজ। আপনি বাইরে মানুষকে কিছু করছেন না, কিন্তু আপনি বাড়িতে গাছপালাদের প্রতিদিন সেবা করছেন, বাড়ির ছাদে ব্যালকনিতে কিছু খাবার একটু জল রেখে দিচ্ছেন, পাখিগুলো এসে খাচ্ছে, বাড়িতে কুকুর বিড়ালকে নিজে খাচ্ছেন, সেই খাবারই তাদের প্রতিদিন মনে করে দিচ্ছেন, গৃহপালিত পশুদের দিচ্ছেন। বাইরের থেকে কোনো গরু আসছে কিংবা কোনো কুকুর আসছে, বিড়াল আসছে, তাদেরকে আপনি বাড়ির এক কোনায় খেতে দিচ্ছেন, ডাস্টবিনে খাবার না ফেলে তাদেরকে দিচ্ছেন। এগুলো সেবা কাজ নয়? তারাও তো ঈশ্বরের সৃষ্টি জীব, তারা তো আমাদের উপরে নির্ভর করে বেঁচে আছে। এই হলো সেবা। আমরা এই 5 রকম ভাবে সেবা করার চেষ্টা করব। কোনো গরিব মানুষের ছেলে মেয়ে পড়াশোনায় ভালো কিন্তু টাকা পয়সার জন্য পড়তে পারছে না, ঠিক আছে, তার পড়াশোনার খরচ যা লাগে আমি দেবো, তুমি পড়াশোনা করো। সেবা কাজ নয় এটা? একজনকেই করি কিন্তু করব, তাকে জীবনে দাঁড় করিয়ে দেব। ভগবান তো বলেননি তোমাকে 100 লোকের সেবা করতে হবে, না হলে তুমি আমার আশীর্বাদ পাবে না। বলেছে কোথাও ভগবান? আমি একজনকে করব, কিন্তু নিঃস্বার্থভাবে করব, অহিংসভাবে করব। এই হলো সেবা। 5 রকম সেবা। অন্নদান, খাওয়া দাওয়াও দেব, বস্ত্রদান, তাদের প্রয়োজনে বস্ত্র দান করব, তারপরে চিকিৎসা দান, কারো অসুস্থ তার চিকিৎসা করার মতন পয়সা নেই, ঠিক আছে, পয়সা নাও, যাও ডাক্তার দেখিয়ে আসো, ওষুধ যা লাগবে কিনে দেওয়া হবে। চিকিৎসা দান, শিক্ষা দান, ওই যে বললাম পড়াশোনা করতে পারছে না, পড়াশোনা করে দেওয়া হলো। আর মনুষ্যত্ব বোধ, এই শিক্ষাদান হলেই সেই শিক্ষার থেকেই মনুষ্যত্ব বোধের জাগরণ হয়। তাই দেখুন স্বামীজি কত সুন্দর, যুগাচার্য কেন তাকে বলা হচ্ছে, প্রত্যেকটা মানুষ যারা মধ্যবিত্ত তারাও এই 5 রকম ভাবে সমাজে সেবা কাজ করতে পারে। এত সুযোগ আমাদের হাতে আছে। এই সেবা কাজ করলে কি হবে? সেবা কাজের মধ্যে দুটো জিনিস সবসময় আপনারা মাথায় রাখবেন। প্রথম হলো সেবা কাজে যাতে কোনো রকম স্বার্থর ভাব না থাকে, আর দ্বিতীয় সেবা কাজে যাতে কখনো হিংসা বা অহংকার না আসে। আমি যে তার সেবা করতে পারছি এর জন্য ভগবানকে আমাকে ধন্যবাদ দিতে হবে, যে কেন তিনি আমাকে এই সেবা করার সুযোগ করে দিয়েছেন।
এটাকে দান বলা যাবে না, এটাকে সেবা বলা হবে। দানে অহংকার আসে, স্বার্থপরতা থাকে, কিন্তু সেবাতে সেটা থাকে না। আজকে এই আশ্রমে এসে আপনারা যারা যারা সকাল থেকে কাজ করেছেন, বলুন তো একবারও চিন্তা করে দেখুন, কখনো স্বার্থের ভাব এসেছে? কি হয়েছে মনে, যে না আমরা এখানে ঠাকুর মায়ের জন্য কাজ করছি। এত এত মানুষ আসছে, তারা এখানে আপনাদের কাজের জন্য সেবা পেয়ে গেল। সুতরাং জানবেন যে এই রকম মনোভাব সবসময় রাখতে হবে। আমরা কি করি জানেন? আমরা গঙ্গা জলে গঙ্গা পুজো করি। এগুলো কার? আমরা যা করছি এগুলো কে করাচ্ছে আমাদেরকে দিয়ে? কার কাজ করছি আমরা? এই ভাবটাই যে আমরা ঠাকুরের কাজ করছি, মায়ের কাজ করছি। শুধু এই ভাবটা মনে রেখে করলেই দেখবেন ঠিক ঠিক সেবা কাজ হবে। ঠাকুর বললেন যে কে কি করছে না করছে ভগবান সেটা দেখেন না, ভগবান তার মনটা দেখেন। মনটা দেখেন মানে তার মনের ভাবটা কি, সে কি ভাব নিয়ে কাজটা করছে, এটাই হলো গুরুত্বপূর্ণ। এটাই ভগবান দেখেন। সেই জন্য আমাদের শাস্ত্রে একটা আছে যে ভগবান, আপনারা জানেন মহাভারতে এই ঘটনা, যখন শান্তি দূত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ ধৃতরাষ্ট্রের কাছে এসেছিল, তখন ধৃতরাষ্ট্রের যে ছেলে দুর্যোধন, সে তৈরি ছিল যে কৃষ্ণকে খুব আদর যত্ন করবে। ধৃতরাষ্ট্রের সব রকম ব্যবস্থা করে রেখেছিল, কৃষ্ণ থাকবে সেখানে, খাওয়া দাওয়া করবে, খুব আদর যত্ন করা হবে। তারপরের দিন সভায়, রাজসভায় শান্তির আলোচনা হবে। কিন্তু কৃষ্ণ সেদিন থাকেননি, ধৃতরাষ্ট্রের কাছেও থাকেননি, দুর্যোধনের কাছেও থাকেননি, তিনি ছিলেন বিদুরের কাছে। কেন? ভগবান মন দেখে। বিদুরের ঘরে গিয়ে শাক আর রুটি খেয়েছিলেন। ভগবান বুঝিয়ে দিলেন যে মানুষের কত ধন সম্পত্তি, কত টাকা পয়সা, সে কত বড় লোক, এগুলো ভগবান দেখেন না, ভগবান তার মনটা দেখেন। সেই জন্যই তিনি বিদুরের কাছে গিয়েছিলেন। সুতরাং আমরা ভগবানকে যাই দিই না কেন, তার সঙ্গে আমাদের মনের ভাবটাকে দিতে হয়, সেটাই জড়িয়ে থাকে। কোনো কিছু দেওয়ার সময় স্বামীজি বললেন এই মনের ভাবটার সঙ্গেই সেটা নিবেদিত হয় ভগবানের কাছে। আপনি ফুল দিন, আর আপনি রসগোল্লা দিন, আর আপনি অন্ন ভোগ দিন, যাই দিন না কেন, সেটা দেওয়ার সময় মনোভাবটা সেইখানে মিশ্রিত থাকে। আচ্ছা আপনারা বলুন তো, আপনারা যেখানেই খাওয়া দাওয়া করেন, মায়ের হাতের রান্নার মতন কিছু হয়? মায়ের হাতের রান্নার কোনো তুলনা আছে? আমরা সবাই বলি যে আমার মায়ের হাতের রান্না সব থেকে ভালো। কেন জানেন? মায়ের হাতের রান্নার মধ্যে একটা কিছু মেশানো থাকে যেটা আমরা চোখে দেখতে পাই না। সেটা কি জানেন? অন্তরে ভালোবাসা, যেটা অন্য কোনো জায়গায় পাওয়া যায় না, যেটা একমাত্র এই মায়ের হাতের রান্নার মধ্যেই পাওয়া যায়। তাই ওই ভাবটা নিয়ে ভগবানকে নিবেদন করতে হবে। সুতরাং ভগবান আমাদের সেবা কাজের সুযোগ দিয়েছেন। যুগাচার্য তিনি বলে দিয়ে গেছেন, তার কথা মেনেই স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ মঠ মিশন গড়ে তুলেছেন এবং সেইভাবে সেবা কাজ চলছে, এখনো পর্যন্ত সেইভাবে চলছে। দিনের পর দিন আরো সেটা বিস্তার লাভ করছে। এইটাকে, এই যে পাঠচক্র যেটা এখানে হয়েছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি সেবা কাজই করছে, এটা সেবাশ্রম। দেখবেন
বেশিরভাগ জায়গায় রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম বা রামকৃষ্ণ সারদা সেবাশ্রম এগুলো সব সেবা কাজই করছে। কেন? এর উদ্দেশ্য হলোই তাই। এই কলিযুগে এই সেবাই হলো আমাদের একমাত্র সহজ পথ, যেটাকে অবলম্বন করে আমরা খুব তাড়াতাড়ি আমাদের লক্ষ্যে পৌঁছে যাব, অর্থাৎ ভগবানের কাছে পৌঁছে যাব। আপনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুর ঘরে যান, যে যা করেন ওগুলো কি করেন? এটা তো ঈশ্বরেরই, ভগবানেরই সেবা করছেন। ঠাকুরের সেবা করছেন, মায়ের সেবা করছেন, স্বামীজির করছেন, গুরুদেবের করছেন, সংসারে যে কাজ করছেন, কি করছেন? এগুলো সেবা কাজই তো করছেন। আপনারা কিন্তু পরোক্ষভাবে এটা আপনারা একটু চিন্তা করে দেখবেন যে বেশিরভাগটাই আপনারা সেবা কাজ করে যাচ্ছেন। একটা বাড়িতে একটা বাবা একটা মা নিজেদের কথা ভেবে কতটুকু কাজ করে, আর ছেলে মেয়েদের পরিবারের অন্য সব লোকের কথা ভেবে কতটা কাজ করে বলুন? কি করছেন? এগুলো সব সেবা কাজই করছেন। শুধু মনের ভাবটাকে পরিবর্তন করতে হবে। সেটার জন্য সহজ পদ্ধতি কি জানেন? আমাদের শাস্ত্র বলছে শুধু দুটো জিনিস করো। তোমার মন থেকে আমি আর আমার এই দুটো শব্দ একটু সরিয়ে দাও, দেখো তোমার সেবা কাজটা ঠিক হবে। আমি আমার এর মধ্যেই আমাদের সব কিছু নষ্ট হয়ে যায়। এই দুটোকে সরালেই তখন ভগবান চলে আসে। কেন? আমি আমার ছেড়ে দিলে কি থাকে তখন? তখন হয়ে যায় সবার, আর সবার মানেই ঈশ্বরের। আমি তো সবার মধ্যেই পড়ি। তাই বলা হয় যে যাই করুন না কেন এটা মুখে প্রকাশ করতে লাগবে না, মনের ভাবটাই রাখুন যে আমি যেটা করছি আমি সেবা কাজ করছি। জাস্ট এই ভাবটা রাখুন। সারদা মার জীবনী যদি আপনারা খুব ভালো করে পড়েন, দেখবেন মায়ের সম্পূর্ণ জীবনটাই এই শিক্ষা যে সকাল থেকে মানে ভোর থেকে রাত পর্যন্ত সমানের সেবা কাজ মা করছেন। রাধু দিদির জন্য করছেন, তারপরে মাকু দিদির জন্য করছেন, সংসারে আরো যারা আছে মায়ের পরিবারে তাদের জন্য করছেন। কিন্তু দেখুন একটু অদ্ভুত ব্যাপার, মা কোনো কিছুর মধ্যে নিজেকে জড়িয়ে রাখছেন না। মা সব কিছুতেই আছেন কিন্তু কোনো কিছুর মধ্যে নেই। কি অদ্ভুত জীবন দেখুন। আপনাদের বাড়িতে কজন আপনারা পাগল পাগলিকে নিয়ে থাকেন? মা একটা পাগলিকে নিয়ে সবসময় থাকতেন। ভক্তদের দেখছেন, ত্যাগী সন্তানদের দেখছেন, বাড়ির ভাইদের দেখছেন, তারপরে রাধু মাকুর থেকে আরম্ভ করে তাদেরকে দেখছেন, আবার আমজাদকেও দেখছেন। কত দিক সামলাচ্ছেন, কি করে পারছেন? আপনারা বলবেন মহারাজ তিনি তো মা ছিলেন, তিনি তো দেবী, তিনি পারবেন, আমরা পারবো না। আপনারা তো মায়ের মেয়ে, কেন পারবেন না? মা 100 ভাগ পারলে আপনারা তো 10 ভাগ পারবেন। পারবেন না কেন? হ্যাঁ পারবেন। কখন পারবেন জানেন? যখন এই জিনিসটা আপনারা নিজের জীবনে অবলম্বন করবেন যে আপনারা মায়ের মতন সব কিছু করব, কিন্তু কোনো কিছুর মধ্যে নিজেকে আটকে দেব না। আমাদের ভুলটা কি জানেন? আমরা যখন যেটা করি সেখানে নিজেকে ফেবিকুইকের মতন আটকে দিই, সেখান থেকে বেরিয়ে আসতে পারি না। সেটা করলে হবে না। করব, সেই জন্যই মা বললেন যার প্রতি যেমন কর্তব্য করে যাও, কিন্তু ভালো এক ঈশ্বরকে বাসো। তাহলে বলবেন যে মহারাজ আমরা যাদের জন্য কর্তব্য কর্ম করছি তাদেরকে ভালোবাসবো না? ভালোবাসবো, সেটা কর্তব্য কর্ম করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু। কিন্তু
মূল ভালোবাসা ঈশ্বরের দিকে থাকবে। অর্থাৎ আমাদের যে অ্যাটাচমেন্টটা, আমাদের যে আসক্তিটা, আমাদের যে আঠার মতন আটকে থাকা, সেটা ঈশ্বরের সঙ্গে থাকবো আমরা। কারণ কি জানেন, ভগবান গীতাতে বললেন, অনিত্যম অসুখম লোকম ইমাম পাপ্য ভজস্য মাম। কত গুরুত্বপূর্ণ কথা দেখুন। এই একটা শ্লোক যদি আপনারা প্রতিদিন চিন্তা করেন, জানবেন আপনারা এই যে সংসার চক্রে রয়েছেন, এই চক্রের মধ্যে থেকেও এর থেকে আস্তে আস্তে বেরিয়ে চলে আসবে। আপনার দেহ বেরোবে না, আপনার মন বেরিয়ে আসবে। আমরা তো মনের থেকেই সংসার তো আমাদের, তাই না? এবার মনটা বেরিয়ে আসলেই তো হয়ে গেল। কি বললেন ভগবান? নিজে মুখে উচ্চারণ করলেন ভগবান স্বয়ং, যে অনিত্যম অসুখম লোকম। অনিত্য মানে এই জগৎ সংসার, এই জগৎ সংসারে কিচ্ছু নিত্য নয়। এটা আজ আছে, দুদিন পর থাকবে না, সেই জন্য এটা অনিত্য। এটা প্রতিদিন ভাবতে হবে আমাকে। অসুখম, এখানে সুখের কিছু নেই। স্বামীজি খুব সুন্দর একটা কথা বললেন, যে আমাদের জীবনে যখন সুখ আসে, সেই সুখটার সঙ্গে দুঃখের মুকুট থাকে। তার মানে সুখ যদি আপনি নেন, আপনার জীবনে সুখ আসলো মানে আপনি তৈরি থাকুন, এরপরেই দুঃখ আসবে। জাগতিক সব কিছুই সুখ, তার সঙ্গে দুঃখ জড়িত থাকবেই থাকবে। আপনি এই জগৎ সংসারে এমন একটা কিছু দেখান তো, যেটার মধ্যে সুখ আছে দুঃখ নেই, আবার যেখানে দুঃখ আছে সুখ নেই। এই দুটো পাশাপাশি থাকে, আলো আর অন্ধকারের মতো। সেই জন্য জানবেন, সুখ আর দুঃখ পাশাপাশি থাকবে, এটা হবেই হবে। সব কিছুর মধ্যে আছে এটা জগৎ সংসারে। তাই ভগবান বললেন অনিত্যম অসুখম লোকম। লোকম মানে এই জগৎ সংসার, এই মর্তলোক। অনিত্যম অসুখম লোকম ইমাম প্রাপ্য ভজস্য মাম। ইমাম মানে এই, প্রাপ্য মানে প্রাপ্ত হয়ে, পেয়ে। মানে এই জগতে তুমি যে মনুষ্য হয়ে জন্মগ্রহণ করেছ, মানুষ হয়ে জন্মে ভজস্য মাম, আমার ভজনা করো। অর্থাৎ আমার নাম করো, আমার পূজা করো, আমাকেই তুমি তোমার মনের সব কিছু নিবেদন করো। ভজনা মানে হলো শুধু গান করা নয়। আমরা ভজন মানে কি বুঝি? শুধু গান করা না, ঈশ্বরের সম্বন্ধে বা ঈশ্বরের জন্য আমরা যাই করি, এগুলো ভজনের মধ্যেই পড়ে। একটা কথা আছে, ভজনানন্দ। অর্থাৎ ঈশ্বরের এগুলো করে আমাদের আনন্দ। ঈশ্বরের পূজা করে, ঈশ্বরের নাম করে, ঈশ্বরের গুণকীর্তন করে, ঈশ্বরকে ভোগ নিবেদন করে, ঈশ্বরের প্রসাদ খেয়ে, সন্ধ্যা বন্দনা করে আমাদের মনে যে আনন্দ হয়, সেটাকেই বলে ভজনানন্দ। এটা কার কাছ থেকে আসে? ঈশ্বরের কাছ থেকেই আসে। তাই ভগবান বললেন ইমাম প্রাপ্য ভজস্য মাম। এই মনুষ্য জন্ম পেয়ে আমার ভজনা করো। সুতরাং নিত্যদিনে দেখুন, সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে রাত্রে শোয়ার আগে পর্যন্ত আপনি সংসারের যে কর্তব্য কর্ম অবশ্যই করবেন, কিন্তু সেই সঙ্গে আপনার ঠাকুর ঘরেও কিছু কর্তব্য কর্ম আছে, আপনার গুরুদেবের বলে দেওয়াও কিছু কর্তব্য কর্ম আছে, আবার আপনি যেই আশ্রমের সঙ্গে যুক্ত সেইখানেও আপনার কর্তব্য কর্ম আছে, সেগুলো আপনাকে করতে হবে। একটা মজার ব্যাপার দেখবেন, যখন বাড়িতে কোনো উৎসব অনুষ্ঠান হয় বা কোনো কিছু একটা হচ্ছে, কোনো জায়গায় নিমন্ত্রণ হলো, যাই হলো, আমাদের সব ঠিক থাকে, কিন্তু সবার আগে আমরা কি করি জানেন? আমরা ওই যে সন্ধ্যাবেলায় বসে জপ করা, সকালে বসে জপ করা, ঠাকুরের কাছে গিয়ে একটু বসা, প্রার্থনা করা, এগুলোকে আগে বাদ দিয়ে দিই। বাদ বাকি সব কাজ করি, দেখবেন এটা বাদ চলে যায়। কি অদ্ভুত! দেখুন, আমাদের খাওয়া বাদ যাচ্ছে না তো, তাহলে আমাদের জব কেন বাদ যায়?
আমাদের বিশ্রাম নেওয়া বাদ যাচ্ছে না তো, তাহলে আমাদের প্রার্থনা করা কেন বাদ যায়? আমাদের প্রয়োজনীয় যা যা দরকার আমরা তো সব করছি, তাহলে ঠাকুর পূজাটা কেন বাদ যাচ্ছে? দেখুন, সেই জন্য প্রতিদিন যাই করুন না কেন, অন্তত রাত্রে শোয়ার আগে একবার চিন্তা করবেন, আজকে আমি সারাদিনে কতটা সময় ভগবানের জন্য দিলাম আর কতটা সময় আমার নিজের কর্তব্য কর্মের জন্য রাখলাম। দেখবেন প্রতিদিন হেরে যাবেন নিজের মনের কাছে যে আমরা ভগবানের দিকে যতটা পারি কম সময় দিই। যে আমাকে এই পৃথিবীতে পাঠালো, যার কৃপায় আমি এই মনুষ্য জন্ম পেলাম, তার কাছ থেকেই আমি দূরে সরে থাকি। একটা গ্রাম বাংলায় কথা আছে না, যে করে চক্ষুদান তারে করি অপমান। দেখুন, জানবেন জীবনের ফার্স্ট প্রায়োরিটি হলো ঈশ্বর, ভগবান। এই জন্যই তো ঠাকুর মা স্বামীজি এসেছিলেন। কিন্তু তারা কত সহজ জিনিস বলে গেলেন। দেখুন, তারা বললেন না তুমি সারাদিন ঠাকুর ঘরে গিয়ে পড়ে থাকো, সারাদিন মন্দিরে পড়ে থাকো। বললেন কি? বললেন না। সমস্ত কথামৃতটা পড়ে দেখবেন তো, মাত্র 5%, 5% যদি সাধু ত্যাগী সন্তানদের জন্য বা ত্যাগী পুরুষদের জন্য ঠাকুর কিছু বলে থাকেন, 95% সংসারী মানুষদের জন্য বলেছেন, বলেননি? তাহলে কোথাও দেখাতে পারবেন ঠাকুর বলেছেন যে সব কিছু বাদ দিয়ে সংসারী মানুষ হয়ে সারাদিন ঠাকুর ঘরে পড়ে থাকো? আছে কোথাও? দেখুন, সারদা মা দেখিয়ে দিয়ে গেলেন সংসারে থেকে ঠাকুরের কথা কিভাবে পালন করতে হয়। নিজে সংসারের মধ্যে থেকে সেটা করে দেখিয়ে দিয়ে গেলেন। তাই আপনাদের সংসারে যারা আছেন, মাকে ধরুন, মাকে সামনে রেখে আপনারা দৈনন্দিন সেইভাবে জীবনযাপন করার চেষ্টা করুন। দেখবেন মায়ের ওই যে ভাব, মায়ের যে উপদেশ, মায়ের যে জীবনযাপন, তার মধ্যে সমস্ত রকম সেবা, মানে পুরোটাই সেবা কাজের মধ্যে দিয়েই জীবনযাপন মায়ের। এটা চলে আসবে, অটোমেটিক চলে আসবে, আপনাকে জোর করে আনতে হবে না। শুধু মাকে ধরে চলুন, দেখবেন সব এসে যাবে আপনার মধ্যে। কারণ কি জানেন? কারণ যেখানে মায়ের নাম সেখানে আনন্দধাম। আমরা গানটা করি বারবার, কিন্তু ভাবি না একবার যে এটার মানেটা কি, কথাটায় কি বলতে চাইছি। মায়ের নাম কি আমরা শুধু মুখে করে ফেলি? তো মনে যদি মায়ের নাম করি, মনে মনে, যেখানে মায়ের নাম সেখানে আনন্দধাম। এইখানে যদি মায়ের নাম হয় আমার মনের ভিতরে, সেখানে আনন্দধাম হবে না? বলুন, হবে কিনা? তাহলে আমাদের সব বাহ্যিক, আন্তরিক নেই। আমরা খুব গলা ফাটিয়ে গান করি, যেখানে মায়ের নাম সেখানে আনন্দধাম, বারবার বলছি। নিজের মনের ভিতরে কি সেটা তৈরি হচ্ছে? করছি কি সেটা? জানবেন, আজকে এই স্বামীজি তিথি পুজোর দিনে আপনাদের বলি, মনের ভিতরে ঠিকভাবে মায়ের নাম করুন, দেখবেন আনন্দধাম তৈরি হবে। সংসারের শোক, তাপ, জ্বালা, যন্ত্রণা, অশান্তি সব মন থেকে আস্তে আস্তে সরে যাবে। যেখানে মা থাকবেন সেখানে জানবেন এগুলো কিচ্ছু থাকবে না। মাকে বসান, মনের ভিতরে এত কিছু রেখে দিয়েছেন, মা বসছে না তো, সেখানে বসার জায়গা নেই তো, কোথায় বসবে মা? মাকে মনের ভিতরে বসানোর ব্যবস্থা করুন, মন থেকে সরান, এখানে মাকে প্রবেশ করান। প্রবেশ করিয়ে গুরুদেয়া মন্ত্র জপ করুন, মায়ের নাম করুন, মাকে ধরে চলুন। দেখুন সংসারে থেকেও কেমন থাকবেন জানেন? পদ্ম পাতার উপরে জল দেখেছেন? বৃষ্টি হলে পদ্ম পাতার উপরে কি থাকে? জল থাকে তো, কিন্তু সেই জল কি লেগে থাকে পদ্ম পাতায়? কি হয়? যেভাবে পদ্ম পাতার উপরে জল থাকে, আপনি সেইভাবে সংসারে থাকবেন।
একদম গ্যারান্টি। এটা আনুন ভিতরের মাকে, দেখুন কি হয়। মা যেখানে আসবেন সেখানে আনন্দধাম হবেই। আর মা কি? তিনি হলেন স্বয়ং জগদ্ধাত্রী, দুর্গা, কালী, সর্বদেবদেবী স্বরূপিণ্যই শ্রী সারদা দেবী নমঃ আমরা বলি না? তিনি হলেন আদ্যা শক্তি। ঠাকুর কি বললেন? যেই মা ওই মন্দিরে আছে, সেই মাই নহবতের উপরে আছে, সেই মাই আমার পদসেবা করছে। মিলিয়ে দিলেন ঠাকুর। সারদা মা। গিরিশ ঘোষ মাতাল লোক, তাকে সবাই এত খারাপ বলতো, লম্পট গিরিশ। ঠাকুর বললেন ওর পাশ থেকে পাচানা ভক্তি। সেই গিরিশকে ঠাকুর কোথায় নিয়ে গেলেন? গিরিশ ঘোষ প্রথম বলেছিলেন যে তোমরা মাকে এখনো চিনতে পারছো না, স্বয়ং জগদ্ধাত্রী তিনি। এই গিরিশ ঘোষকে সবাই কত খারাপ চোখে দেখত, তিনি মাকে কি করে চিনে নিলেন? দেখুন, ঠিক ঠিক ভক্তি থাকলে ঠিক বোঝা যায়। তাই যেখানে মা থাকবেন সেখানে জানবেন কোনো চিন্তা নেই। মায়ের জীবনে দেখবেন তো নহবতের ছোট্ট ঘরে মা থেকে সব কিছু সামলে নিতেন। কাশীপুরে ছোট্ট জায়গায় মা থাকতেন, সব কিছু সামলে নিতেন। শ্যামপুকুর উদ্যান বাটিতে মা থাকতেন, সব কিছু সামলে নিতেন ছোট্ট জায়গায়। আমাদের ছোট্ট মনে মা থেকে সব কিছু সামলে নিতে পারবে না কি? পারবে তো? তাহলে মা যেখানে থাকবে সেখানে সব আসবে। আপনি যা যা চান দৈবী গুণ ক্রমশ বিকশিত হয়ে উঠবে। মা যেখানে থাকবে সেখানে কোনো আসরিক গুণ থাকবে না, কোনো খারাপ কিছু থাকবে না। কেন? তিনি হলেন, দেখবেন আমরা যে সন্ধ্যা বন্দনায় যেটা সবার লাস্টে করা হয়, কি সেটা? সর্বমঙ্গল করা হয় না? এটা যে প্রতিদিন করেন, একটু চোখ বুজে ভাববেন তো এখানে কি বলা হচ্ছে। স্বামীজি কেন এই সন্ধ্যা বন্দনায় চণ্ডীর থেকে এই 6টা লাইন আনলেন? কেন মাতৃস্তুতি করতে বললেন স্বামীজি? কারণটা কি? সর্বমঙ্গল মঙ্গলে, সব মঙ্গল যিনি করান সেই মঙ্গলময়ী মা তিনি। সুতরাং মা যেখানে থাকবেন সেখানে সব মঙ্গল হবে, এই বিশ্বাস আমাদের রাখতে হবে। তাই স্বামীজি সবার সঙ্গে তর্ক করতেন, কারো কথা স্বামীজি একবারে মেনে নিতেন না, কিন্তু মার কাছে গিয়ে মা যা বলতো এক কথায় মেনে নিতেন। স্বামীজি জেনেছিলেন যে মা কি। তাই ঠাকুরকে আমরা রাখবো আমাদের, তিনি এই যুগের অবতার, তিনি থাকবেন আমাদের মাথার মণি হয়ে। স্বামীজির সেবা কাজ, যে সেবা যোগ স্বামীজি দিলেন সেটাও আমরা দৈনন্দিন জীবনে যাপন করব, কিন্তু আমরা জীবনে চলবো কিভাবে সেটা মাকে ধরে চলব। এই হলো আমাদের দৈনন্দিন জীবনে চলার সব থেকে সহজ পথ। তা না হলে জানবেন আমরা মনুষ্য জীবনের যে উদ্দেশ্য ঠাকুর বলেছিলেন, কি বলেছিলেন? মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। সেটা করার জন্য মাকে ধরে চলতে হবে। স্বামীজির সেবা যোগ আমাদের করতে হবে, ঠাকুরকে সামনে রাখতে হবে, মাকে ধরে আমাদের দৈনন্দিন জীবনযাপন করতে হবে। তাহলেই আমাদের এই মানব জীবন সার্থক হয়ে যাবে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দ থাকবেন। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।